আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। সোমবার ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয় বিমানটি। ফ্যালকন 900EX মডেলের বিমানটিকে পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়। বিমানটি ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানি থেকে বেআইনিভাবে $1,30,00,000 দিয়ে কিনে পাচার করা হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। তদন্তে দেখা যায় মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা 2022 সালের শেষ দিকে এবং 2023 সালের শুরুর দিকে বেআইনিভাবে বিমানটি কিনেছিল। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিল ভেনেজুয়েলা সরকার। তবে এই বিষয়ে নিকোলাস মাদুরো কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ট্রেনের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা 4 যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার দেশটির শিকাগো অঙ্গরাজ্যের একটি কমিউটার ট্রেনে এই বন্দুক হামলা ও হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল। নিহতদের সম্পর্কে পুলিশ নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। গুলির এই ঘটনায় প্রায় 1.5 ঘণ্টা পর সন্দেহভাজন একজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে নজরদারি ভিডিওর সহায়তা নেয় পুলিশ। এই হামলা ও হত্যাকাণ্ডে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে পুলিশ। তবে গোলাগুলির এই ঘটনার সময় ওই এলাকায় থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পুলিশ। এবার একসঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসছে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। সোমবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারা। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এটি তাদের প্রথম একসঙ্গে চালানো প্রচারণা। সুইং স্টেট হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ভোটারদের ডেমোক্রেট পার্টির দিকে টানতেই একসঙ্গে প্রচারণা চালান বাইডেন কমলা। প্রচারণার সময় তারা পিটসবার্গে শ্রমিক সংঘর্ষের সদস্যদের সঙ্গে দেখা করেন। বাইডেন বলেন তাদের দলের অনেক অগ্রগতি হয়েছে, কমলা দলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস। পাশে থেকে কমলাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের প্রশংসা করেন কমলা হ্যারিস। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।